নমস্কার বন্ধুরা, রিম্পার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা অন্যরকম রেসিপি করে দেখাবো। সকালে রোজ রুটি খেতে খেতে প্রত্যেক বাচ্চারই ভালো লাগে না, তাই আজকে আমি করব সব সবজি দিয়ে হেলদিকর টেস্টি একটা সকালের জলখাবার। তার জন্য আমি একটা বলে নিয়েছি ময়দাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তারপরে এতে দেব কুচনো গ্রেট করা গাজর, দেব কুচনো এটা হচ্ছে বিনস, আর দেবো কুচনো ক্যাপসিকাম, দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেব আগে থেকে গ্রেট করে রাখা আদা আর রসুন। এই 1 চামচ মতো চিনি, আর নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। ঠিক আছে, নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর এতে দেবে একটু সামান্য লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের বাচ্চারা যদি পছন্দ করে দেবে, নাহলে দেবে না। আমি এখানে আমার ছেলে ছোট, মেয়েও খেতে চায় না, তাই আমি লঙ্কাটা এখানে স্কিপ করে গেছি। ঠিক আছে, এতে আমি একটু দেবো জোয়ান। আর জলটা তোমাদের বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এরকম ধরনের হবে। এবার এতে আমি একটু দেবো জোয়ানটা দিলে হজমও ভালো। দেবো অল্প একটু জোয়ান। বাচ্চারা এমনিও সবজি খেতে চায় না, এইভাবে সবজি দিলে খেতেও টেস্টি হবে আর সবজিটাও খেয়ে নেবে। এবার আমি একটা কড়াতে তেল গরম করে নিচ্ছি, সাদা তেল অল্প একটুখানি দিলাম, দিয়ে খুন্তিতে গোটা কড়াটাতে লাগিয়ে দেব। বুঝতেই পারছো আমি কতখানি তেল দিয়েছি। এবার একটা হাতা নিয়ে এই হাতার সাইজে 1 হাতা দেব। এরম দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে তাওয়াতেও করতে পারো, আমি কড়াতে আমার সুবিধা বলে মনে হয়, তাই আমি কড়াতে করছি। নিয়ে গ্যাসটার হাই ফ্লেমে ছিল, লো করে দিলাম, কারণ সবজিগুলো একটুখানি হালকা সিদ্ধ হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে করব। দেখো 1 পিঠটা হয়ে গেছে, এরকম সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি আরেক পিঠটা হতে দিয়েছি। এবার এই সময় একটু গ্যাসটা জোরে করে দেবো। দেখো আমি যেইটুখানি তেল দিয়েছি ওই তেলটাতেই কিন্তু হচ্ছে, আমি আর তেল দিচ্ছি না। সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে আসলে তখন একটু চারিদিক দিয়ে আমি অল্প একটুখানি তেল দেব। দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেলে দেখো এবার আমি তুলে নেব। এরকম করে বানিয়ে নেবে আর সস দিয়ে পরিবেশন করবে, দেখবে খেতে খুব টেস্টি হবে। আশা করি রান্নাটা খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও আর শেয়ার করে দিও। ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো বলেই আমি এগিয়ে যেতে সাহস পাচ্ছি।